এবং বেশ্যাখানা। যারা নারীদেরকে বেশ্যা বলে, নারীদেরকে ছোট করে, এদের সবার মুখোশ টেনে সমান হয়েছে। আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা বেশ্যা, যে এই মন্তব্য করে তার জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা উচিত। Subscribe now. নারীদেরকে ছোট করে আমরা সেই মানসিকতার বিরুদ্ধে কথা বলতে এসেছি। এখানে বলবো যে আমাদের নেতা বলেছেন যে নারী ঢাকা বিশ্ববিদ্যালয় বা ডাকসু হচ্ছে মদের আড্ডাখানা এবং বেশ্যাখানা। তারা শুধুমাত্র ডাকসু বা ঢাকা ইউনিভার্সিটিকে ছোট করেনি, তারা পুরো দেশের সব নারীদের অধিকারকে ছোট করে। যারা নারীদেরকে বেশ্যা বলে, নারীদেরকে ছোট করে, এদের সবার মুখোশ টেনে সমান হয়েছে।
জনক একজন নারী অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি সব পাখি আমি বলছি নারীকে পোশাক করতে পারবে কি পারবে না। এই আলাপ তারা সামনে রাখে বন্ধুরা। এই প্রগতিশীল মুখোশ ধরে যারা নারীদেরকে বেশ্যা বলে, নারীদেরকে ছোট করে, এদের সবার মুখোশ টেনে ফেলার সময় হয়ে গেছে। আমরা এখান থেকে কঠিন হুঁশিয়ারি বার্তা দিতে চাই, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই বক্তব্যের নিন্দা না জানায় তাহলে ওই ভিসি আর ওই প্রক্টর যারা এখন লুকিয়ে আছে তারা কিন্তু আসলে খুব ভালো করে আর থাকতে পারবে না। এই বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের চোখের মুখে তাদের ঠিকই করতে হবে। জনগণ এসেছে প্রতারণা করতে, জনগণকে আরো দিকে বক্তব্যে বড় বড় কথা বলে যে নারীদের পোশাকের স্বাধীনতা তারা নিশ্চিত করবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, নারীদের পোশাকের স্বাধীনতা তার অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করে দায়ভার আপনাকে কেউ দেয় নাই। স্বাধীনতা অর্জন করা যায়, নারীদের অধিকার তারা সেটা অধিকার করে নেবে, কেড়ে নেবে। কিন্তু আপনারা যেটা করছেন সেটা হচ্ছে আমাদের এই পথে বারবার বাধা এবং বিভ্রাট সৃষ্টি করছেন। একাত্তরের গণহত্যাকারীদের কোনো স্থান বাংলাদেশের এই মাটিতে হবে না এবং নারীরা কখনো সেটা হতে দেবে না। মুক্তিযোদ্ধারা যেমন মরে নাই, সংগ্রামী জনগণ যেমন মরে নাই, আরো স্পষ্টভাবে বলতে চাই যে এই দেশের নারী মুক্তিযোদ্ধারা কিন্তু আরো মরে নাই এবং যুগে যুগে আরো শক্তি নিয়ে তারা বারবার ফিরে আসছে। আমরা এমন একটা গণতান্ত্রিক বাংলাদেশকে চাই যেখানে কোনো জাতির বৈষম্য থাকবে না, ধর্মের নামে কোনো বৈষম্য থাকবে না, ভাষা নিয়ে কোনো বৈষম্য থাকবে না, প্রবীণ নিয়ে বৈষম্য থাকবে না। কিন্তু এখনো পর্যন্ত আমরা কিন্তু এই ধরনের বৈষম্যগুলো দেখতে পাই। ওই উত্তর জামায়াতের নেতা যারা প্রকাশ্যে ক্ষমা চায়, এই ধরনের বক্তব্য কোনো অনেক কাপড়। আমরা সবসময় চাইবো এমন একটা বাংলাদেশ যেখানে নারীদেরকে কোনো ধরনের বৈষম্য করা হবে না, কোনো ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করা যাবে না। ডাকসুরকে কিছু যায় আসে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর নারীদেরকে দিয়ে বেশ্যা করলো। ডাকসুর কিছু যায় আসে না। আমার দেশের নারীরা বেশ্যা, আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীরা বেশ্যা। যে এই মন্তব্য করে তার জিহ্বাটা ছেড়ে ফেলা উচিত। যারা নারীদেরকে বেশ্যা বলে, নারীদেরকে ছোট করে, এদের সবার মুখোশ টেনে ফেলার সময় হয়েছে। নারীদেরকে বারংবার তার চরিত্র হরণের মাধ্যমে নিচে টেনে নামানোর চেষ্টা করা হচ্ছে। কেন? কারণ ওরা কোনো যুক্তি নাই। একজন নারীকে বেশ্যা বলা খুবই সহজ এবং এই প্রগতিশীল মুখোশ ধরে নির্বাচন সামনে রেখে না নারীরা যা চায় সেই পোশাক পরতে পারবে। কত লজ্জাজনক বন্ধুরা, কত লজ্জাজনক। একজন নারীর অর্থনৈতিক মুক্তি, সামাজিক মুক্তি সব বাদ দিয়ে আমি বলছি নারী কি পোশাক পরতে পারবে কি পারবে না। এই আলাপ তারা সামনে রাখে বন্ধুরা। এই প্রগতিশীল মুখোশ ধরে যারা নারীদেরকে বেশ্যা বলে, নারীদেরকে ছোট করে, এদের সবার মুখোশ টেনে ফেলার সময় হয়েছে। এই নেতা সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।